আপনার গায়ে যদি একটা দেশলাই কাঠির আগুন লাগিয়ে দেওয়া যায়, আপনার কতটা আঘাত, কতটা জ্বালা বা যন্ত্রণা ইত্যাদি হয়। ঠিক অনুরূপভাবে বিচার করুন তো, যখন জ্বলন্ত চিতায় একটা কিশোরীকে তার বৃদ্ধ স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হয়েছিল, তখন তার আর্তনাদ, তার যন্ত্রণা, তার কতটা আঘাত লেগেছিল, তার কতটা কষ্ট হয়েছিল। আজ একটু মনে করে দেখুন তো। মনে করে দেখার কথা কেন বলছি, এই ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। খুঁজি গো তোমায়। আজও শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণের এঁটো খাওয়া হয়। কথাটা ভালো করে শুনবেন, ব্রাহ্মণের এঁটো নয়। বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমরা কেউ এখনো হতে পারিনি, আমরা নবগুণের কেউ অধিকারী হতে পারিনি। তখনকার দিনে কাশ্যপ ব্রাহ্মণ ছিলেন, আলম্রান ব্রাহ্মণ ছিলেন, শাণ্ডিল্য ব্রাহ্মণ ছিলেন। তাদের মুখ থেকে অগ্নি নির্গত হতো, তাদের মুখ থেকে বেদবাক্য নির্গত হতো। তাদের প্রসাদ ভগবত প্রসাদ বলে মানা হতো, তাদের এঁটোটাকে। আজও পর্যন্ত সেই রীতিটা আপনারা বজায় করে রেখেছেন। শ্রাদ্ধতে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ব্রাহ্মণের প্রসাদ বা এঁটো খেতে হবে। তাদের মুখ থেকে যে ভগবত পাঠ হতো, বেদ বাক্য নির্গত হতো, স্তোত্র নির্গত হতো। কিন্তু এখনকার ব্রাহ্মণের মুখ থেকে কি নির্গত হয়? মদের গন্ধ, গাঁজার গন্ধ আর মিথ্যাচার। যুগ এগিয়ে চলেছে, কিন্তু আপনি পিছিয়ে চলেছেন। কোন ব্রাহ্মণের প্রসাদ খেলে উপকার হয়, আপনার শরীর শুদ্ধ হয়, এই কথাটা আজ ভাববার দিন এসেছে। সব ব্রাহ্মণের নয়। যে ব্রাহ্মণ সাত্ত্বিক ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের সঙ্গে ঈশ্বরের যোগাযোগ আছে, আজ যে আপনি আপনার বাবা মা বা গুরুজনদের শ্রাদ্ধ দেওয়ার পরে ব্রাহ্মণের এঁটো খাচ্ছেন, ব্রাহ্মণের কোনো অসুখ হয়নি আপনি জেনে রেখেছেন। আপনার ব্রাহ্মণটাকে সেই শাণ্ডিল্য ঋষি, আলম্বান ঋষি, কাশ্যপ ঋষি, সে তো একটা মদখোর। 99% ব্রাহ্মণ মদ, গাঁজা এবং মিথ্যাচার করে। আমি এই পেশার সঙ্গে বহুদিন জড়িত, আমি জানি। তাই আপনাদের সাবধান করছি যে ওদের প্রসাদ খেলে আপনার কোনো উপকার তো হবে না, বরঞ্চ অপকার হবে।